ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কেবি স্যার আর তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। তোমাদের একাদশ শ্রেণীর জন্য আজকে আজব শহর কলকাতা প্রবন্ধ থেকে 10ম প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, এটাই তোমাদের সাজেশন। তো এই ক্লাসগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। ওখানে তোমাদের সিলেবাস শেষ করে দিয়েছি। এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে 10ম প্রশ্নটি হচ্ছে, দেখো, সুখ দুঃখের দু-চারটা কথাও বলে ফেললেন। কে কার সাথে কথা বলেছিলেন, কি কথা বলেছিলেন? 2+3 মোট 5 নম্বর। প্রথম প্রশ্নের উত্তর, আজব শহর কলকাতা প্রবন্ধে প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলীর সাথে কলকাতার ফ্রেন্ডস বুক শপের মহিলা ফরাসি বই বিক্রেতা সুখ দুঃখের কথা বলেছিলেন। পরের প্রশ্নের উত্তর, আলোচ্য প্রবন্ধ থেকে জানা যায় কোনো এক বর্ষণমুখর দিনে কলকাতার পথে প্রাবন্ধিকের কাছে ছাতা কিংবা বর্ষাতি না থাকায় তিনি বাধ্য হয়ে ফ্রেন্ডস বুক শপ নামক একটি ফরাসি বইয়ের দোকানে প্রবেশ করেন। দোকানে প্রবেশ করে প্রাবন্ধিকের মনে হয় ফরাসি দোকানদার কলকাতায় এসে বাঙালি হয়ে গিয়েছেন। ঠিক বাঙালি দোকানদারের মতোই বইগুলো সাজিয়ে রেখেছেন। এদেশে এসে একজন ভারতীয়র সঙ্গে ফরাসি ভাষায় কথা বলতে পেরে দোকানি অত্যন্ত আনন্দিত হন এবং নিজের সম্পর্কে বেশ কিছু কথা প্রাবন্ধিকের কাছে ব্যক্ত করেন। প্রাবন্ধিকের সঙ্গে কথা প্রসঙ্গে দোকানি জানান যে মাত্র 3 মাস হলো তিনি এদেশে এসেছেন। দেখো পরের লাইন, এই কারণে তিনি যথেষ্ট ইংরেজি জানেন না, তবে কাজ চালিয়ে নেওয়ার মতো ইংরেজি তিনি জানেন। বইয়ের দোকানটি তার নিজের নয়, এক বান্ধবীর। তার অনুপস্থিতিতে শুধুমাত্র ফরাসি ভাষা ও সাহিত্যের প্রচারের উদ্দেশ্যে তিনি দোকানে বসেছেন। তাহলে মূল্যবান ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর 100% কমন পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশে থাকো আর প্লেলিস্ট ফলো করতে থাকো।